শুভ সন্ধ্যা। আজ হচ্ছে 11ই জানুয়ারি, রবিবার। তো বিকেলবেলা রুদ্র তো নাচের ক্লাস থেকে চলে এসছে। তারপরে ওর নাচের ক্লাসেরই এক বন্ধুর জন্মদিনে আমরা গিয়েছিলাম। এই যে বার্থডে গার্ল এখন তিনটে কেক নিয়ে এখন রেডি কেক কাটিংয়ের জন্য। সকাল থেকে কোনো ভিডিও আমি দিইনি, তার কারণ সন্ধ্যেবেলা যাবো আমি বার্থডে পার্টি, তো সেই কারণে আর কোনো সকাল থেকে ভিডিও আমার দেওয়া হয়নি। তো চলো আমরা এখন এখানে চলে এসেছি। এই যে আমার বরমশাই, আর তারপরে আমি চলে এসেছি। যেহেতু আমার বরমশাই আগে চলে এসেছি, কেন এসছে সেটা একটু পরে বলছি, একটু দাঁড়াও। আগে গিফটটা দিয়ে দিই, গিয়েই আগে একটা গিফট দিয়ে দিলাম। কি কিনেছি সেটা তোমাদের আলাদা করে আর আমার ফটো তুলে বা ভিডিও করে বলা হয়নি। ওর জন্য একটা পলার আংটি কিনেছি, এখন যে ভাইরাল সোনার পরার রিংগুলো হয়, তো সেরকমই একটা কিনেছি। যদিও ওর হাতে অনেকটাই বড় হয়েছে, কিছু করার নেই, একটু সুতো জড়িয়ে দিয়েছিলাম যাতে একটু আজকে দিনটায়ও পড়তে পারে। আজকে একটা শুভ দিনে ওকে দিয়েছি যে গিফটটা, সেটা যদিও না পড়তে পারে আমার তো খুবই খারাপ লাগবে। তো সেই কারণে আপাতত ওর হাতে একটু সুতো জড়িয়ে নিয়ে পরিয়ে দিয়েছিলাম রিংটা। তো তার কিছুক্ষণ পর ওকে খুলে দেওয়া হয়েছিল, যাতে বাচ্চা মানুষ কোথায় যদি খুলে পড়ে যায়। তো যাই হোক, আমরা এখন গিফটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা খেয়ে নিয়েছিলাম কেক, কফি, সমস্তটাই খেয়ে নিয়েছিলাম। কেক কাটিংয়ের ভিডিও আছে, সবটাই আছে। এখন সমস্ত বন্ধুদের সাথে নিয়ে ওর ছবি তোলা চলছে। তারপর এই যে কেক কাটিং চলে এলো। কেক কাটিংয়ের জন্য আপাতত দুটো কেক দিয়ে ওকে কেকটা কাটিং করা চলছে। আরও একটা কেক আর বান্ধবীর হাজব্যান্ড নিয়ে আসবে বলে একটা কেক সরিয়ে রাখা হয়েছে, যাতে পরের বার আবার কেকটা কাটলে দুটো কেক একসাথে কাটা যায়। তো এরকম প্ল্যানিং আমাদের ছিল। প্রচুর লোক ইনভাইটেড ছিল এখানে। আমি সেরকম কোনো ভিডিও আমি করার সুযোগই পাইনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে মন খুলে আনন্দ করেছি, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো এই যে নেক্সট বারের কেক কাটিংয়ের জন্য একটা কেক আছে, আর যে চকলেট ফ্লেভারের কেকটা দেখছো ওটা এক বান্ধবীর বর নিয়ে এসেছে। তো কোন বান্ধবীর বর অবশ্যই তোমাদেরকেই বলছি, একটু ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আমরা এখানে প্রচণ্ড মজা করেছি। কেক তো প্রথম কাটিং করা হয়ে যাওয়ার পর আমরা কেক, চিকেন পকোড়া, তার সাথে কফি, এগুলো তো খেয়ে নিয়েছি। যদিও তার কোনো ফটো বা ভিডিও আমি কিচ্ছু করতে পারিনি, এই যে আমি। তো চলো আস্তে আস্তে ভিডিওটার মাধ্যমে তোমাদের সবটা বলে চেষ্টা করছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকো। আর এই যে বাজিগুলো এখানে ফাটছে, তারও জন্য একজনকে অনেক অনেক ধন্যবাদ না জানালেই নয়, সেটা হচ্ছে পায়েল, আমাদেরই আর এক বান্ধবী। ওরও ছেলে মেয়ে, ওরা আছে টুইন্স, ঠিক আছে, এখানেই আছে ওরা, আমি দেখাবো একটু পরে। তো ওরাই সমস্ত বাজিগুলো এনেছিল। ওদের খুব ইচ্ছা, ওদের দোকানের যেহেতু বাজি, ওরা নিজস্ব বাজির দোকান আছে। আমাদের বাড়ির আশেপাশে যারা থাকো, যারা বাটা আখড়ার আশেপাশে থাকো, তারা অবশ্যই জানবে। বাটায় ঢোকার, নুঙ্গিতে ঢোকার মুখে যে চিংড়ি পোতার ঢোকার যে রাস্তাটা, যেখানে বাজির মার্কেট, তার কিছুটা এগালেই ওর কিন্তু নিজস্ব দোকান পায়েল স্টোর্স। তোমরা অনেকেই জানো আমি ওখান থেকেই কালী পুজোর সময় বাজি কিনেছিলাম, তো ভিডিও আমি করেছিলাম। যদি তোমাদের কারো কোনো প্রয়োজন থাকে অবশ্যই ওর দোকানে তোমরা যেতে পারো। বাজিগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সেলগুলো কি পরিমাণ ফাটছে, আর কি পরিমাণ আকাশটা পুরো একদম দিনের আলোর মতো হয়ে যাচ্ছে। তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই ওর দোকান তোমরা ভিজিট করতে পারো। এখানে আমরা একটু কেক টেক খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম বাজি ফাটাতে। বাজিগুলো ফাটা